আমরা যারা প্রতি মাসে একটি ফিক্সড ইনকাম করি চাকরি কিংবা ছোট ব্যবসা বাণিজ্য থেকে এবং প্রতি মাসে আমরা সবগুলো টাকা খরচ করে ফেলি, আমাদের কোনো টাকা সেভিংস বা সঞ্চয় থাকে না। মূলত তারা তাদের জীবনের বিভিন্ন পর্যায়ে কোন পর্যায়ে কি ধরনের সেভিংস বা সঞ্চয় করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন যে আমাদের লাইফের গুরুত্বপূর্ণ কয়েকটি সঞ্চয় বা সেভিংস এর প্রয়োজন এবং সেগুলো আমরা কখন কখন করব এই বিষয়ে বিস্তারিত তথ্যগুলো আমরা তুলে ধরব। আমরা যখনই আমাদের কেরিয়ার শুরু করি অথবা ইনকাম শুরু করি তখন আমাদের প্রথম যে টার্গেটটি হওয়া উচিত এবং আমার এই বছরে আমি যে বিয়ে করব, সো ওই সময়ের মধ্যে আমার কি পরিমাণ টাকা লাগবে সেই অনুযায়ী যদি আমরা একটা প্রপার প্ল্যানিং করে প্রতি মাসে কিছু টাকা সেভ করি বা সঞ্চয় করি তাহলে ওই সময়টাতে যে আমাদের অনেক বড় একটা উপকারে আসবে। সেকেন্ডলি, আমরা অনেক ব্যবসা করতে চাই, সো আমরা এই প্রথম থেকেই যদি একটা ক্যাপিটাল গেইন করার জন্য প্রতি মাসে একটা সঞ্চয় বা সেভিংস করি তাহলেও কিন্তু আমরা 4-5 বছর পরে একটা বিজনেস শুরু করতে পারি। থার্ড নম্বরে যে বিষয়টা হয় 4-5 বছর পরের যে স্টেজে সেখানে যে আমরা যারা বিশেষ করে শহরাঞ্চলে বসবাস করি বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে তাদের ভর্তির ক্ষেত্রে অনেক বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়। তো এক্ষেত্রে এটাও যদি আমরা বাচ্চা কাচ্চা হওয়ার পর থেকেই শুরু করি তাহলে এখানেও কিন্তু আমরা 5 বছর পর্যন্ত সময় পাই। 5 বছরে যদি আমরা সামান্য সামান্য করে সেভিংস করতে থাকি তাহলে তাদের ভর্তি এবং 2-1 বছরের খরচটা কিন্তু আমরা খুব অনায়াসেই ম্যানেজ করতে পারি। নাম্বার 4, একটা প্লট বুকিং দেয়া বা একটা ফ্ল্যাট বুকিং দেওয়ার কথা চিন্তা করি। সো এরকম আমাদের লং টার্ম কিছু প্ল্যানিং করতে হয়। সো এখানে আমরা কিন্তু যে 10 বছর পরে বা 8 বছর পরে 12 বছর পরে যদি আমরা এই বিষয়টি করতে চাই তাহলে আমরা প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট সেভিংস বা সঞ্চয় অবশ্যই করব। এবং যে এর পরবর্তীতে যে বিষয়টি আমরা অনেক সময় যে আমাদের ইমার্জেন্সি অনেক সময় অনেকে অসুস্থ হয়ে যায়, বৃদ্ধ বাবা মার ট্রিটমেন্টে খরচ যায় বা আমরা নিজেরা অসুস্থ হয়ে পড়ি, ছেলেমেয়ে অসুস্থ হয়ে পড়ে। সো আমাদের মেডিকেল ট্রিটমেন্ট বা চিকিৎসা খরচ বাবদ আমাদের একটা ফিক্সড অ্যামাউন্ট রাখা প্রয়োজন। আর যদি এটা আমরা না করি তাহলে কিন্তু আমাদেরকে আত্মীয়-স্বজন, কলিগ বা অন্যান্য মানুষের কাছ থেকে অবশ্যই এই টাকাটা ঋণ করতে হবে অথবা ব্যাংক লোন নিতে হবে। সো এটাও আমাদের লাইফে অনেক গুরুত্বপূর্ণ একটা শেষ বয়সে যে হজ বা উমরার একটা প্ল্যানিং রাখি। সো এখানেও যদি আমরা আমাদের শুরু থেকে একটা নির্দিষ্ট টাইম ধরে যদি আমরা কিছু টাকা সেভিংস করতে থাকি তাহলে কিন্তু আমরা এই জিনিসটা অত্যন্ত সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। সো এগুলো হচ্ছে আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পার্ট, যে খরচগুলো অবশ্যই আমাদের সামনে আসবে এবং এই খরচগুলো আমরা প্রপারলি ম্যানেজ করার জন্য সঠিক সময় থেকে সঠিকভাবে যদি আমরা সেভিংস বা সঞ্চয় করি তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো খুব সুন্দরভাবে আমরা সলভ করতে পারবো।